আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রখ্যাত ইসলামিক স্কলার সুফিয়ান আস-সাহরি রহিমুল্লাহ একটি চমৎকার উক্তি আছে। তিনি বলেছেন, যে বিবাহ করলো সে যেন সমুদ্রে যাত্রা শুরু করলো। একটু ভাবুন তো, এই কথার গভীরতা কতখানি। কেন তিনি বিবাহকে সমুদ্র যাত্রার সাথে তুলনা করলেন? আসুন আমরা বিষয়টা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। দেখুন, সমুদ্র কি সবসময় শান্ত থাকে? কখনোই নয়। কখনো সমুদ্রের পানি একদম স্থির থাকে, শান্ত হয়ে যায়, আবার কখনো সেখানে বড় বড় ঢেউ ওঠে, ঝড় হয়, নানা রকম অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয় সেখানে। ঠিক একইভাবে আমাদের বিবাহিত জীবনটাও কিন্তু একই রকম। এখানে সবসময় সব কিছু মসৃণভাবে চলবে এমনটা আশা করা যায় না। দাম্পত্য জীবনের ভালোবাসার মিষ্টি বাতাস যেমন বয়ে আনে, তেমনি মাঝে মাঝে ছোটোখাটো ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, মতের অমিল অথবা অন্য যে কোনো কঠিন পরিস্থিতি এসে হাজির হতে পারে। সুফিয়ান আস-সাহরি রহিমুল্লাহ এই উপমাটির মাধ্যমে আমাদের এটাই বোঝাতে চেয়েছেন যে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা যেন একটি দীর্ঘ যাত্রা সামিল হন, যেখানে উত্থান পতন থাকবেই। এখন প্রশ্ন হলো, যখন সাগরে ঝড় ওঠে একজন নাবিক কী করেন? তিনি কিন্তু কখনো ধৈর্য হারায়ে হাল ছেড়ে দেন না, বরং তিনি ধৈর্য ধরেন, পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকেন এবং তিনি তার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যান। দাম্পত্য জীবনেও যখন কঠিন সময় আসবে, হয়তো স্বামী স্ত্রীর মাঝে কোনো বিষয় নিয়ে ঝগড়া হলো, ভুল বোঝাবুঝি তৈরি হলো, অথবা আর্থিক কোনো সমস্যা দেখা দিল, তখন আমাদের কী করা উচিত? ঠিক ওই নাবিকের মতোই আমাদেরকে ধৈর্য ধরতে হবে, একে অপরের প্রতি সহনশীল হতে হবে এবং ভালোবাসার বন্ধনকে অটুট রাখতে হবে। মনে রাখতে হবে, ঝড় যেমন ক্ষণস্থায়ী হয়, তেমনি দাম্পত্য জীবনের কঠিন সময়ও একসময় কেটে যাবে, যদি আমরা ধৈর্য ধরে পরস্পরকে সমর্থন করতে পারি। তাই সম্মানিত ভাই বোনেরা, বিবাহিত জীবনকে সুন্দর ও সফল করতে হলে স্বামী এবং স্ত্রী উভয়কে ধৈর্য, সহনশীলতা এবং একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সম্পর্কের যে কোনো ওঠানামাকে একসাথে মোকাবেলা করতে হবে। যদি আমরা এই গুণগুলো নিজেদের মধ্যে লালন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দাম্পত্য জীবনযাত্রা যেমন সহজ হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ও বরকতে পরিপূর্ণ থাকবে আমাদের এই চমৎকার লাইফ। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের প্রত্যেকেরই সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য দোয়া করছি।